বাড়ির লোক ভাবে ছেলে চাকরি করছে, কিন্তু কতটা যে ফাটছে সেটা আমরাই বুঝতে পারছি। তো শেষ পর্যন্ত এটাই, তার কি বলবো, কালকে পৌঁছাবো বিকালে। তো অপারেশন দিয়েছে 3 দিনের ট্যুর, এটা বলবো প্রচুর মেহনতের পর এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি। এখনও কালকে পর্যন্ত লাগবে, কালকে বিকালে শেষ পর্যন্ত যাব। यात्रा निकल रहा है। यहाँ के सिक्योरिटी में आए हम लोग। ये सारी बेस कैंप है। अब यहाँ से हम लोग आगे भी जाएंगे। अभी कोई टाइम फिक्स नहीं है। लाइक सब्सक्राइब। বৃষ্টি যদি চলে আসে বন্ধুরা, বৃষ্টির মধ্যে ভিজতে হবে। ব্যাগ ট্যাগ সব এই দেখো, সব 20 কেজি 25 কেজি পুরো কান্দা পর্যন্ত পুরো একদম ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। কখনো রোডের উপর, কখনো পাহাড়ে। এই দেখো এখানেই শোবার ঘর, এখানেই মানে শোয়া বিশ্রাম করা, ঠিক আছে। যাই হোক, আমরা বাড়িতে বসে অনেক কিছু অনেকেই ভাবি, কিছু বলার নেই। মোটামুটি আমরা দুদিনে 80-90 কিলোমিটার মানে এরকম পাহাড় চড়ে এসেছি, ঠিক আছে। কোনো খাওয়ার জল নাই এখানে, পাহাড়ে যেসব জল, ঝর্ণার জল ঝরে পড়ছে পাথরের উপর দিয়ে, সেই সব পাথরের জল খেতে হচ্ছে। তো ছোটোবেলার থেকে স্বপ্ন ছিল যে ওরকম একটা মানে লরিতে উঠবো ফৌজি ভর্তি। তখন ভাবতাম কবে যাব ওই গাড়িতে। তো ওই গাড়িতে চড়া অতটা সহজ ব্যাপার নয়। এখন ভাবি ভাই যে জেগে জেগে স্বপ্নটা দেখাই হয়তো ভুল ছিল, ঠিক আছে। তো জেগে জেগে স্বপ্ন দেখেছিলাম যে ফৌজিতে আসবো, ফৌজির ড্রেস পরবো। তো কী বলবো, একটা কথাই বলতে চাই যে দূর থেকে ফৌজির ড্রেস অনেক হালকা লাগে, কিন্তু নজদিক থেকে নাই। স্যালারি তো এগুলো হবে না, স্যালারির সঙ্গে এই যে কষ্টের তুলনা করলে হবে না। কালকে রাতে ক ঘন্টা ঘুমিয়েছি, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়েছি, আর এত ঠান্ডা, নিচেই পুরো কাদা কাদা, তার উপরে ত্রিপল বিছিয়ে পুরো ঠান্ডা উঠছে। সেই ঠান্ডার মধ্যে শুতে হয়েছে। আর পিঠ টু ব্যাগ তো আছেই, নিচে তো রেখে দিয়ে এসেছি 20 কেজি অলরেডি। তো রাত্রে 2-3 ঘন্টা ঘুমিয়েছি, সকালবেলা চোখ খুলছে না, তবুও খুলতে হচ্ছে। আরে ভাই, চাকরি করলে তো করতেই হবে না? চাকরি করতে গেলে ওই মানে আরাম করলে হবে না। তো এই দুদিনে যা চলেছি, পাহাড় যে সিঁড়ি, মানে একদম 75 ডিগ্রি অ্যাঙ্গেল। তো কি বলবো, যখন চড়ছিলাম না, তখন শুধু একটা কথাই মনে পড়ছিল যে ওই বেকার জীবনে খালি পকেটটাই বোধহয় জিন্দগিতে অনেক সুখের ছিল জীবনটা। এই ভর্তি পকেটে কোনো সুখ নাই। সুখ তো পরিবারের। আমাদের জীবন ঝান্ডুবাম, সুখ হচ্ছে পরিবার। তো পরিবারের সুখের জন্য সব কিছু মেনে নিতে হবে, এটাই আগামী দিনের বার্তা। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।